বিমান ভাড়া ছাড়াই আম চাষে নিবে আলজেরিয়া, দিবে জমি ও বিদ্যুতের সুবিধা। বাংলাদেশের আম চাষিদের ভাগ্য বদলে দিতে এবার এগিয়ে এসেছে আফ্রিকার দেশ আলজেরিয়া। বিনা টাকায় জমি থেকে শুরু করে সব ধরনের সুবিধা দিতে চায় আফ্রিকার এই দেশটি, সেই সাথে আম চাষিদের দেয়া লোভনীয় সব সুযোগ সুবিধাও। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার অন্যতম দেশ আলজেরিয়া। বাংলাদেশ থেকে আমজাত পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশি কৃষককে বিমান ভাড়া ছাড়াই নিজ দেশে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্র গড়ে তুলতে চায় আলজেরিয়া। এ সময় দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চালুর পাশাপাশি পণ্য আমদানি রপ্তানিতে কার্গো বিমান চালুর আশ্বাস দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেল ওহাব সাইদানি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরামের যৌথ আয়োজনে আম চাষি ও স্থানীয় ব্যবসায়ীদের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন। সম্মেলন শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান পরিদর্শন করেন। এখানকার এক বাগানে দীর্ঘদিন ধরে দেশি সহ বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আম চাষ করছেন। রাষ্ট্রদূত আম বাগানে বিভিন্ন জাতের আমের সরবরাহ দেখে মুগ্ধ হন। বাগান পরিদর্শনকালে তিনি চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের উদ্দেশ্যে বলেন, জানতে পারলাম বাংলাদেশের এই জেলায় আমের ঐতিহ্য বহু প্রাচীন, আমের গুণগত মানও বেশ ভালো। আলজেরিয়া চাঁপাইনবাবগঞ্জের আম আমদানিতে আগ্রহী। চাষিদের আম সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর সংরক্ষণাগার নির্মাণে আগ্রহী আলজেরিয়া। বাংলাদেশের সঙ্গে আরও সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াকরণ ও আমজাত পণ্য উৎপাদনে আলজেরিয়ার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কয়েকটি আমের স্বাদ গ্রহণ করেন। আলজেরিয়ার প্রধান কৃষিপণ্য গম ও খেজুর হলেও বিশাল এই দেশটির উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় আম চাষ হচ্ছে সম্প্রতি। আলজেরিয়া বাংলাদেশি আম চাষিদের সহায়তায় দেশটিতে আম বাগান সম্প্রসারণের কথা ভাবছে। জনপ্রিয় ফল হওয়ায় আলজেরিয়া প্রতি বছর ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে বিপুল পরিমাণ আম আমদানি করে। আলজেরিয়ার সাথে এই চুক্তি বাস্তবায়ন হলে একদিকে যেমন বাংলাদেশের কৃষকরা পাবে ভাগ্য বদলের সুযোগ, তেমনি বাংলাদেশের কৃষি খাত হবে আরো বেশি শক্তিশালী। এদিকে চলতি বছরের দ্বিগুণ হয়েছে আমের রপ্তানি। গত বছরের মতো এবারও বাংলাদেশের আম সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে যুক্তরাজ্যে। ইউরোপের এই দেশে এবছর প্রায় 1400 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল এর অর্ধেকের কম। এবার রপ্তানির তালিকায় নতুন 10টি দেশ যুক্ত হয়েছে। বিশ্বের অন্যতম প্রধান আম রপ্তানিকারক দেশ ভারতেও এবার বাংলাদেশের আম রপ্তানি হয়েছে। নতুন রপ্তানি গন্তব্যের পাশাপাশি আম রপ্তানিকারকের সংখ্যাও বেড়েছে। গত বছর কাগজে কলমে 60টি রপ্তানিকারক প্রতিষ্ঠান থাকলেও এর মধ্যে 50টির বেশি প্রতিষ্ঠান আম রপ্তানি করেনি বলে জানান মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, এবছর 70-এরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান আম রপ্তানি করেছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে, কারণ রপ্তানিতে ভালো মুনাফা দেখছে রপ্তানিকারকেরা। আমের রপ্তানি বাড়লেও এখনো কাটেনি উড়োজাহাজের ভাড়ার সমস্যা। আম রপ্তানিকারকদের কাছে উড়োজাহাজের ভাড়া একটা বড় সমস্যা। আমের প্যাকেজিং, অভ্যন্তরীণ যাতায়াত ব্যয়, শ্রমিকের খরচ এসবের ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের খুব কম বেশি নেই, কিন্তু উড়োজাহাজের ভাড়া অনেকটা বেশি। আর তাতে বৈশ্বিক বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশের আম পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বিদেশে আম পাঠানো হলে তাতে প্রতি কেজি আমের উড়োজাহাজ ভাড়া পড়েছে 220 থেকে 250 টাকা। ওই একই গন্তব্যে ভারতীয় রপ্তানিকারকদের খরচ পড়ছে 150 রুপির মতো। উড়োজাহাজের ভাড়া অপেক্ষাকৃত যে বেশি তা মানেন রপ্তানিযোগ্য আম উৎপাদক প্রকল্পের পরিচালকেরাও। তাই এই ভাড়া সহনীয় পর্যায়ে নিলে একদিকে যেমন বাড়বে রপ্তানি, তেমনি বাড়বে রপ্তানিকারকের সংখ্যাও।